টালা বারোয়ারির এবছরের ভাবনা মধুসদন। মধুবনী চিত্র ফুটে উঠেছে মণ্ডপ জুড়ে। রঙের খেলায় সেজেছে মণ্ডপ। সাবেকিয়ানা ও আধুনিকতার ছোঁয়ায় প্রাণ পেয়েছে টালা বারোয়ারির এবছরের থিম। সব মিলিয়ে এ যেন এক শিল্পময় ভ্রমণ। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে হঠাৎ যদি আপনি আটকে পড়েন একটি রঙিন চিত্রের ভিতরে বা একটি পেন্টিং এর ভিতরে, সেই রঙিন জগৎ আপনি ঠিক কিভাবে উপভোগ করবেন? আজ মহানগরের মহাপুজোতে আপনাদের মধুবনী চিত্রের ভিতরে আটক করতে আমি চলে এসেছি টালা বারোয়ারি। চলুন ঘুরে দেখি। একটা ২৫০০ বছরের পুরনো আর্ট, যে আর্ট একটা জানকী আর্ট বলা হয়, অর্থাৎ জনক রাজার আর্ট, অর্থাৎ রামায়ণের সময় থেকে শুরু করে তারপরে মহাভারত, মৌর্য সাম্রাজ্য, তারপর নালন্দা বিশ্ববিদ্যালয়ের সময় যে আর্ট ধীরে ধীরে সমৃদ্ধ হয়েছে, আজকের দিনও বর্তমান আমরা সেই মধুবনী আর্টকে তুলি। প্যান্ডেলে যা কিছু আছে সমস্ত কিছু দেশজ উপাদান দিয়ে তৈরি এবং হাতে তৈরি। সেটা আঁকা হোক বা কাপড় পেস্টিং হোক বা রং হোক বা যা কিছু হোক, এখান থেকে কোনো কিছু বাইরে থেকে কিনে এনে লাগিয়ে দেওয়া এটা সম্ভব নয়। 6 মাসের একটা হিউজ পরিশ্রমের মাধ্যমে এটা গড়ে উঠেছে। এটা একদিনে করা সম্ভব না। যারা দেখতে আসবেন শুধু একটা কথাই বলবো যে দুর্গাপুজো বড্ড বেরঙিন হয়ে যাচ্ছে, অত অন্ধকার একটু দিকে চলে যাচ্ছে, কিন্তু এখানে এলে রঙের বিচ্ছুরণ আর মানুষের ভালো লাগা এবং ঠাকুরের রেভারেন্স ফ্যাক্টর, যে ঠাকুরকে দেখলে প্রণাম করতে ইচ্ছে করে, দুর্গাকে দুর্গা বলে মনে হয়, সেটাকে খুঁজে পাবেন। টালা বারোয়ারির মণ্ডপ ঘুরতে এলে কিন্তু আপনারা পাবেন 2 রকমের স্বাদ। মণ্ডপের বাইরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা সাদা এবং কালোর খেলা, এবং আপনারা যত মণ্ডপের ভেতরে ঢুকে আসবেন আপনাদের মনে হবে যেন আপনারা প্রবেশ করছেন এক জাদুই রঙিন দুনিয়ায়। আপনারা দেখতে থাকুন মহানগরের মহাপুজো। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে আমি আয়ুষী, কলকাতা টিভি।